তিনি যখন ধর্ণা মঞ্চে গিয়েছিলেন সেখানে কিন্তু বিজেপিকেও দেখা গিয়েছিল, অপরদিকে কংগ্রেসকেও দেখা গিয়েছিল। এবারে আখেরে প্রশ্ন, সত্যিই যদি পশ্চিমবঙ্গে শিল্প না হয় সেক্ষেত্রে দায়টা ঠিক কে? আপনার 1 মিনিট সময় শুরু, তন্ময় বাবু। না, দায় তো কোনো দলই নেবে না। আজকে হুম। কংগ্রেসের বাই প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল কংগ্রেসকে প্রত্যক্ষভাবে শিল্প তাড়ানোর জন্য সহযোগিতা করেছিল ভারতীয় জনতা পার্টি। তার কারণ আমরা সেদিন দেখেছিলাম সিঙ্গুরের আন্দোলনে রাজনাথ সিং থেকে সমীর বদেতন্ড, পিডিএস এবং বহুবিধ রাজনৈতিক দলকে যারা সমর্থন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপ্লব নিয়ে আমার কোনো কথা নেই, ওনার বিরোধিতা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু যে শিল্প তাড়িয়ে একটা সরকার রাজনীতির মঞ্চে আসতে পারে সেটা দেখে খুব অবাক ছিলাম। কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে কলকারখানা হবে, অ্যান্সিলারি হবে, সেটা কিন্তু আমরা দীর্ঘ 15 বছরে দীর্ঘমেয়াদী প্রকল্পে দেখতে পারিনি। আমরা বিভিন্ন ন্যারেটিভ শুনেছিলাম, আমরা বিভিন্ন প্রতিশ্রুতি শুনেছিলাম, বামফ্রন্টে যারা শুনেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা শুনলাম 15 বার্ষিকী পরিকল্পনা। তারপরে বলছেন কোন এক রাজনৈতিক নেতা দিয়ে ছেড়ে ভাতা দাও, ভাতা দিয়ে তাড়িয়ে দাও, বাংলার মানুষকে আরো নিমজ্জিত করো, এটুকুই বলবো। নমস্কার। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে 1 ঘন্টা টান টান যে বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ নির্বাচন সামনে রয়েছে, এসআইআর নিয়ে